যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা। আমাদের জীবনে আমরা নানা সময় নানান অঙ্গীকার করে থাকি। সেই অঙ্গীকারগুলোর কোনোটা আমরা পূরণ করতে পারি, কোনোটা পারি না। কোনোটা পূরণে আমরা উদ্গ্রীব, আবার কোনোটার বেলায় আমরা চরম উদাসীনতা প্রদর্শন করি। ধরা যাক আমার কোনো এক শত্রুর কথা। সে অঙ্গীকার করেছে যে জীবনে সে আমাকে কখনোই সফল হতে দেবে না। আমার সফলতার পথে সবসময় সে কাঁটা হয়ে দাঁড়াবে। যখনই আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাইব, তখনই সে আমার পা টেনে ধরবে। আমি দাঁড়াতে চাইলে আমাকে বসিয়ে দেবে, আমি দৌড়াতে চাইলে আমাকে থামিয়ে দেবে, আমি বলতে চাইলে আমাকে চুপ করিয়ে দেবে। মোদ্দা কথা, সে আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। আমার ক্ষতি করার জন্য দুনিয়ায় যা যা করতে হয় তার সবটাই সে করবে। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যই হবে আমার ক্ষতি করা, আমাকে বিপদগামী করা, আমাকে পথভ্রষ্ট করে ফেলা, আমাকে আমার সফলতার রাস্তা থেকে বিচ্যুত করা। আরও ধরা যাক সেই শত্রুকে আমি চিনে ফেলেছি। কোনো না কোনোভাবে তার সমস্ত পরিকল্পনা আমি জেনে গেছি। তার চেহারা, তার কাজ, তার গতিবিধি, তার অগ্রপশ্চাৎ সব কিছুই আমার সামনে দিনের আলোর মতন পরিষ্কার। এমত অবস্থায় তার ব্যাপারে আমার অবস্থান কি হবে? তাকে ঠেকানোর জন্য আমি কি কোনো উপায়ান্তর খুঁজব না? তাকে থামানোর জন্য আমি কি কোনো পদক্ষেপই নেব না? তার শত্রুতা থেকে বাঁচতে, তার ক্ষতি সাধনের ইচ্ছা থেকে নিজেকে বাঁচাতে আমি কি মরিয়া হয়ে উঠব না? আমি কি আমার সমস্ত শক্তি, সমস্ত কৌশল, সমস্ত বিবেক বুদ্ধি দিয়ে তাকে পরাস্ত করতে চাইব না? সচেতন বুদ্ধিমান লোকের জবাব হবে অবশ্যই। এরকম প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াই তো একজন সত্যিকার সচেতন ও দূরদর্শী মানুষের কাজ। তাহলে এবার আপনাকে পরিচয় করিয়ে দিই আপনার জীবনের এমন এক শত্রুর সাথে, যার চাইতে বড় শত্রু আপনার জন্য আর কেউ নেই, যে আপনার জীবনের সফলতার পথে বাধা। অনন্ত জীবনের যে মহাসাফল্যের কথা আপনাকে আপনার রব শুনিয়েছেন, যুগে যুগে নবী রাসূলগণ যে সাফল্যের কথা আপনাকে শুনিয়ে গেছেন, সেই সফলতার দরজায় আপনার জন্য দুর্গসমান বাধা নিয়ে দাঁড়িয়ে আছে যে শত্রু, তাকে আপনি চিনতে চান না? আপনাকে আপনার রব চিনিয়ে দিচ্ছেন এভাবে, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। সূরা আনআম আয়াত 142। এবার আপনি আপনার প্রকাশ্য, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, আপনার সফলতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাকে চিনে ফেলেছেন। শুধু শত্রুকে চিনে ফেললেই তার শত্রুতা থেকে বাঁচা যায় না। তার কলাকৌশল, তার পরিকল্পনা, তার দূরভিসন্ধি, তার অসৎ অভিপ্রায় সম্পর্কে জানতে না পারলে শত্রু চিহ্নিতকরণে যে সাফল্য, তা ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। আপনার রব আপনাকে এখানেও হতাশ করেনি। তিনি কখনও তার প্রিয় বান্দাদের হতাশ করেন না। তিনি আপনাকে ভালোবাসেন, তাই তিনি কেবল আপনাকে শত্রু চিনিয়ে দিয়েই থেমে যাননি। বলেননি, শত্রুকে চিনিয়ে দিলাম, এবার তার পরিকল্পনা জেনে নিয়ে নিজেকে বাঁচিয়ে নাও। তিনি শত্রু চিনিয়ে দেওয়ার পাশাপাশি শত্রুর পরিকল্পনাও আপনার সামনে তুলে ধরেছেন। আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনাকে নিয়ে কী ফন্দি আঁটছে। আপনাকে ঘিরে আপনার শত্রুর মহাপরিকল্পনা তিনি ফাঁস করে দিয়েছেন, এজন্যই যে তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন। আপনি যাতে নির্বিঘ্নে শত্রুর হাত থেকে বাঁচতে পারেন, শত্রুকে পরাস্ত করতে পারেন, শত্রুর পরিকল্পনা জেনে তাকে ঠেকানোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। হ্যাঁ, শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। আপনাকে ঘিরে শয়তানের রয়েছে কয়েকটা নীল নকশা। সেই নীল নকশাগুলোর ফাঁকফোকর জেনে আপনাকে সামনে আগাতে হবে। আপনাকে মনে রাখতে হবে, সামান্য একটু পা ফসকালেই আপনি অতল গহ্বরে হারিয়ে যেতে পারেন। তাই অতি সাবধানে, খুব সতর্কতার সাথে আপনাকে পথ চলতে হবে। আপনাকে আরও মনে রাখতে হবে, শয়তান কখনোই আপনার মহান রবের চেয়ে বড় নয়। শয়তানের শক্তি কখনোই আপনার প্রতিপালকের শক্তির উপর বিজয়ী হতে পারে না। তবে এটা নিশ্চিত, শয়তান আপনার চেয়ে অধিকতর শক্তিশালী। শয়তানের চক্রান্তের কাছে আপনি নিতান্তই শিশু। শয়তানের পরিকল্পনার সামনে আপনার পরিকল্পনা স্রেফ খড়কুটোর মতন উড়ে চলে যাবে। তাই কখনোই এমন ধারণা করা উচিত নয় যে আপনি নিজ যোগ্যতায় শয়তানকে পরাস্ত করে ফেলতে পারবেন। এটা একেবারেই অসম্ভব। এমনকি আল্লাহর শক্তিশালী কালাম কোরআন মাজিদ পাঠের সময়ও আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনাকে ঘিরে আপনার প্রকাশ্য শত্রু, আপনার জীবনের সবচেয়ে বড় দুশমন শয়তানের চারটি মাস্টার প্ল্যান রয়েছে। কোরআনের সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 4টে পরিকল্পনা, সেই 4টে মাস্টার প্ল্যান বিবৃত করেছেন। শয়তান যখন তার দোষে আসমান থেকে বিতাড়িত হলো, যখন সে অভিশপ্তদের কাতারে নাম লেখালো, তখন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে 4টে অঙ্গীকার তথা শপথ করে। সেই 4টে শপথ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। জাহান্নামের লেলিহান শিখা থেকে নিজেকে বাঁচানোর জন্যই আপনাকে জানতে হবে।
শয়তানের প্রথম অঙ্গীকার ছিল, এবং আমি তাদের অবশ্যই পথভ্রষ্ট করব। সূরা নিসা আয়াত 119। শয়তান এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ যে সে আপনাকে পথভ্রষ্ট করবে, সে আপনাকে আপনার আসল পথ থেকে বিচ্যুত করবে, সে আপনাকে বিপদগামী করবে। শয়তান কিভাবে আপনাকে পথভ্রষ্ট করতে পারে সে ব্যাপারটা বোঝার জন্য আমরা সৃষ্টির একেবারে শুরুর দিকের একটা ঘটনায় আলোকপাত করতে পারি। আদম আলাইহিসসাল্লাম এবং হাওয়া আলাইহাসসাল্লামকে শয়তান কিভাবে জান্নাত থেকে বিচ্যুত করেছিল সেই ঘটনা আমরা কোরআন থেকে জানতে পারি। মজার ব্যাপার হচ্ছে, শয়তান যে জিনিসটা সবচাইতে ভালো বোঝে সেটা হলো মানুষের সাইকোলজি। সে জানে মানুষ কিসে প্রলুব্ধ হয়, কিসে তার আগ্রহ। মানুষের সাইকোলজি বুঝেই শয়তান টোপ ফেলে। যেমন আদম আলাইহিসসাল্লাম এবং হাওয়া আলাইহাসসাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতে থাকতে দিয়েছিলেন, তবে সাথে জুড়ে দিয়েছেন একটা শর্ত, একটা নিষেধাজ্ঞা। জান্নাতের সবখানে তারা বিচরণ করতে পারবে, ঘুরে বেড়াতে পারবে, সব কিছুই ভোগ করতে পারবে, তবে নির্দিষ্ট একটা গাছের কাছে তারা যেতে পারবে না। এই নিষেধাজ্ঞা মেনেই আদম আলাইহিসসাল্লাম এবং হাওয়া আলাইহাসসাল্লাম জান্নাতে থাকতে শুরু করলেন। এই নিষেধাজ্ঞার ভেতর থেকেই শয়তান নিজের চালটা বের করে আনলো। জান্নাতের পরম আনন্দে অভিভূত হয়ে যান আদম আলাইহিসসাল্লাম এবং হাওয়া আলাইহাসসাল্লাম। আহা, স্বপ্নও তো এত সুন্দর হয় না। সেই অপরূপ নৈসর্গিক স্বর্গোদ্যানে তারা খুব আনন্দের সাথেই দিন কাটাতে লাগলেন। এমনই আনন্দমুখর একটা দিনে একদিন ইবলিস শয়তান তাদের কাছে এলো, বলল, আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকটে যেতে বারণ করলেন তার কারণ জানো? তার কারণ হলো, তোমরা যদি ওই গাছটার কাছে যাও এবং ওই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, নয়তো তোমরা এখানে চির অমর হয়ে যাবে। যাতে তোমরা ফেরেশতা বনে যাওয়া কিংবা চির অমর হওয়ার সুযোগ না পাও সেজন্যই কিন্তু আল্লাহ তোমাদের ওই গাছের কাছে ঘেঁষতেও নিষেধ করেছেন। বলা বাহুল্য, সৃষ্টিগতভাবেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের রয়েছে দুর্বার আকর্ষণ। তারা হয়তো ভাবল, এত পরমানন্দের সবখানে যাওয়ার, সব কিছু ছোঁয়ার, সব কিছু করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাহলে কেবল ওই গাছটার নিকটেই বা কেন যেতে বারণ করলেন? কি এমন আছে ওই গাছটায়? বুদ্ধিতে শয়তান মানুষের চেয়ে আরও কয়েক কাঠি সরেস। সে আরও বলল, আমি কিন্তু তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই বলেই কিন্তু কথাগুলো বললাম। শয়তান যার শুভাকাঙ্ক্ষী হয়ে যায় তার কি আর নতুন করে শত্রুর দরকার পড়ে? আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসাল্লামেরও নতুন শত্রুর দরকার পড়েনি। শয়তানের এহেন প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা দুজনে শেষ পর্যন্ত ওই গাছের ফল খেয়ে বসেন এবং জান্নাত থেকেই বিচ্যুত হন। শয়তানের প্ররোচনার ব্যাপারটা খেয়াল করুন। সে কিন্তু খুব সাদাসিধে, স্পষ্টভাষী এবং হিতাকাঙ্ক্ষী সেজেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসাল্লামের কাছে এসেছিল এবং তাদের সাইকোলজি বুঝেই তাদের জন্য টোপ ফেলেছিল। একটা নিষিদ্ধ জিনিসকে আকর্ষণের বস্তু বানিয়ে সেটার সাথে এমন দুটো জিনিসকে সে জড়িয়ে দিয়েছে যা ক্ষণিকের জন্য আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসাল্লামের মনে জায়গা করে নিয়েছিল। ফেরেশতা হয়ে যাওয়া কিংবা চির অমর হয়ে থাকা, মুহূর্তেই এই দুটোর জন্য প্রলুব্ধ হয়ে ওঠে তাদের মন। ফলে তারা তাদের কৃত ওয়াদা ভুলে যান এবং ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসেন। বাস্তব জীবনে শয়তানের চালগুলো এমনই। সে মানুষকে এভাবেই বিভ্রান্ত, পথভ্রষ্ট করে থাকে। আপনার শত্রু বেশে শয়তান আপনার সামনে হাজির হবে না কখনোই। আপনার চিরহিতৈষী, চিরশুভাকাঙ্ক্ষী সেজেই সে আপনার সামনে উপস্থিত হবে। আপনি কোন জিনিসের প্রতি আসক্ত, আকর্ষিত সেটা জেনে নিয়ে সেই মোতাবেক শয়তান আপনার জন্য টোপ ফেলবে। আপনার মনে শয়তান এই ধারণার উদয় করিয়ে দেবে যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনাকে সে বোঝাবে, দেখ বাপু, হতে পারে দুর্গাপূজা হিন্দুদের উৎসব, সেই উৎসবে গেলে তুমিও যে হিন্দু হয়ে যাবে এমনটি কিন্তু কোথাও লেখা নেই। তুমি সেখানে গেলেই যে তোমার মুসলমানিত্ব নিয়ে টানাটানি পড়বে তাও না। এটাকে তুমি হিন্দুদের ধর্মীয় উৎসব হিসেবে না দেখে কেবল একটা সাধারণ উৎসব হিসেবেই দেখো। তোমার বাড়ির পাশের একটা উৎসবই মনে করো। মনে করো সেখানে একটা মেলা হচ্ছে। তোমার সাদা মনে তো আর কোনো কাদা নেই, তাই না? ওই দেবীকে তো তুমি পূজাও করছো না, তার পায়ে মাথাও ঠেকাচ্ছ না, কেবল একটু চিত্ত বিনোদনের উদ্দেশ্যেই যাচ্ছ। আরও কতজনই তো যায়, এতে কি তাদের জাত যাচ্ছে না ধর্ম লোপ পাচ্ছে? অথবা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে এই বলে যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় ভাগ, ভাল্লুক আর পেঁচার প্রতিমূর্তি মাথায় নিয়ে মিছিল করার মধ্যে খারাপ কিছু নেই, বরং এগুলো তোমাকে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে শেখাবে। তোমার মতন কত মুসলিমই তো এসব উৎসবে যায়, তাদের কি ধর্ম চলে গেছে? নতুবা শয়তান আপনাকে বলবে, একজন পরনারীর সাথে বসে দুদণ্ড গল্প করলে, একটু সুখে দুঃখের কথা বললে, দুজনে কোথাও ঘুরতে গেলে, হাত ধরে পার্কে হাঁটলে পাপ হয় না। তুমি তো আর তার সাথে অনৈতিক কাজে জড়াচ্ছ না।
তোমার মনে তো এরকম কোনো অসৎ অভিপ্রায় নেই, তুমি তো তাকে কেবল বন্ধুই ভাবো, ছোট বোনের মতোই দেখো। তাহলে তার সাথে এহেন সম্পর্ক রাখতে দোষ কী? শয়তানের টোপগুলো এমনই, আপনার হিতাকাঙ্ক্ষী সেজে আপনাকে আপাতত ভালো বুদ্ধি দিয়ে সে আপনাকে দুর্গাপূজায় নিয়েই ছাড়বে। পহেলা বৈশাখের বাঘ ভাল্লুক আর পেঁচার মূর্তি মাথায় পরিয়ে আপনাকে দিয়ে মঙ্গল শোভাযাত্রা করাবে। আপনাকে সে পরনারীর কাছাকাছি পাশাপাশি নিয়ে যাবে আপনার মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে। এভাবেই শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, যার ওয়াদা সে আল্লাহর সাথে করেছিল, এবং আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করব। শয়তানের কৃত দ্বিতীয় ওয়াদা হলো, আমি অবশ্যই তাদের মধ্যে কামনা বাসনা বাড়িয়ে দেব। সূরা নিসা আয়াত 119। খুবই ভয়ঙ্কর একটা ওয়াদা। শয়তান বলেছে সে মানুষের মধ্যে কামনা বাসনা বাড়িয়ে দেবে। যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনের দিকে তাকাই, তাহলে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে শয়তান আমাদের মধ্যে দুনিয়াবি কামনা বাসনা বাড়িয়ে দিয়ে তার ওয়াদা পূর্ণ করে বসে আছে। কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা এতটাই বিভোর আর প্ররোচিত যে তার চক্রান্তগুলোকে বুঝে ওঠার জন্য যথেষ্ট সংবিদটুকুও হারিয়ে বসে আছি। আমি এমন অনেককেই চিনি যারা দরকারে ঘুষ দিয়ে হলেও চাকরি করতে প্রস্তুত। লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে জেনেও সেই চাকরির জন্য তারা হা হুতাশ করতে থাকে। এই যে ঘুষ দেওয়া নেওয়ার নামে এক পক্ষ প্রতারণা করে আর অন্য পক্ষ প্রতারণার আশ্রয় নেয়, কেন তারা এমনটা করে? জিজ্ঞেস করলে তারা বলে, এরকম চাকরি মানেই জীবনের একটা পরম নিশ্চয়তা। এক জীবনে যে সুখ দরকার তার সবটাই দিতে পারে এমন চাকরি। অবৈধ পন্থায় জীবিকা নির্বাহের এই যে মোহ, এই যে বাসনা, দুনিয়ার জীবনে কেবল একটু আরাম আয়েশের জন্য এই যে প্রবঞ্চনা, এটাই হলো শয়তানের চাল। সে বুঝিয়েছে এই জীবনে ভালো থাকতে হলে ভালো চাকরির দরকার। সেই চাকরির জন্য যদি ঘুষ দিতে হয় তাতে কোনো সমস্যা নেই। জীবনে বড়লোক আর টাকাওয়ালা হওয়াটাই মুখ্য। কিভাবে আর কোন উপায়ে হতে হবে সেটা নিতান্তই গৌণ। মানুষ যখন শয়তানের ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে যায়, তখন তার কাছে দুনিয়াটাই মুখ্য হয়ে ওঠে। পরকালের জীবনের কথা তার হৃদয়ের মনস্পট থেকে বিলুপ্ত হয়ে যায়। সেই স্থান দখল করে নেয় দুনিয়ার চাকচিক্য। সেখানে ভালো মন্দের বিচারের বদলে আরাম আয়েশ হয়ে ওঠে প্রধান বিবেচনার বিষয়। এভাবেই শয়তান তার কৃত ওয়াদা পূরণে বিজয়ী হয়। আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, কেরিয়ার ভাবনাকে সামনে নিয়ে ভাবতে বসলেই বোঝা যাবে যে আমাদের জীবনের প্রতিটা কর্মই দুনিয়ামুখী। আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু কখনোই আমাদের স্পর্শ করবে না। আমাদের সন্তানদের আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ, একটি সুন্দর আগামীর। সেই সুন্দর আগামীর রূপরেখাটা কেমন? তারা অনেক বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, উঁচু দালান আর আলিশান বাসায় থাকবে। এমন স্বপ্নের হাত ধরে আমাদের সন্তানদের আমরা দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করি ঠিকই, কিন্তু আমরা টেরই পাই না। দুনিয়ার অভিলাষ পূরণ করতে গিয়ে তাদের আমরা আখিরাতের জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছি। শহুরে জীবনের যে মা তার সন্তানকে ভোরবেলায় ঘুম থেকে তুলে হারমোনিয়াম সমেত গান শিখতে বসায়, যে বাবা সন্তানকে স্পোর্টস স্কুলে ভর্তি করিয়ে দেয়, তারা কি কখনো ভাবে যে এই ক্ষণিকের দুনিয়ার পরে তাদের সামনে পড়ে রয়েছে এক অনন্তকালের জীবন? তারা কি কখনো উপলব্ধি করতে পারেন এই সন্তানের জন্য একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে? সম্ভবত পারেন না, কারণ শয়তান দুনিয়ার এক রঙিন চশমা তাদের চক্ষু যুগলে পরিয়ে দিয়েছে। সেই রঙিন চশমায় দুনিয়াটা বড্ড উপভোগের। সেই উপভোগের দুনিয়ায় হৃদয় থেকে আখিরাতের ভাবনা বিস্মিত করে দিয়ে শয়তান তাতে দুনিয়ার কামনা বাসনা প্রতিস্থাপন করে রাখে। এভাবেই জিতে যায় শয়তান, হেরে যায় মানুষ, হেরে যাই আমরা। শয়তানের তৃতীয় ওয়াদা ছিল, এবং আমি তাদের নির্দেশ দেব, ফলে তারা জন্তু জানোয়ারদের কান ছেদন করবে। সূরা নিসা আয়াত 119। এই আয়াতটির ব্যাপারে তাফসিরগুলোতে বেশ সুন্দর ব্যাখ্যা এসেছে। তাফসিরে বলা হয়েছে, প্রাক ইসলামী যুগে পেগানদের মধ্যে একটি ভারী অদ্ভুত সংস্কৃতি ছিল। পেগানরা জন্তু জানোয়ারদের ধরে তাদের কান কেটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে সেগুলো বেডব বানিয়ে ফেলত এবং পরে সেগুলোর পূজা করত। সেগুলোকে স্রষ্টার দুধ, বিভিন্ন দেবদেবীর দুধ বলে প্রচার করত। মূলত ধর্মের বিকৃতি সাধন করাই ছিল তাদের উদ্দেশ্য। শয়তান এমন ব্যাপারকেই উদ্দেশ্য করে বলছে সে মানুষকে দিয়ে ধর্মের বিকৃতি ঘটিয়ে ছাড়বে। আজ কি আমরা ধর্মকে বিকৃত করছি না? সেকুলারিজমের নামে আমরা কি বলছি না ধর্ম যার যার উৎসব সবার? অসাম্প্রদায়িকতার নাম ভাঙিয়ে আমরা কি অমুসলিমদের পুজো পার্বণে যোগ দিচ্ছি না, যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদের জন্য হারাম করেছেন?
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মতো ব্যাপারগুলোকে ধর্মের সাথে অসাংঘর্ষিক ভাবছি। নিজেদের যা ভালো লাগছে, নিজেদের খেয়াল খুশিকে ইচ্ছামতো ব্যবহার করে দিন শেষে আমরাই আবার ফতোয়া তালাশ করছি। অমুক জিনিস করা যাবে না, তা কোরআনের কথায় বলা আছে। শুধু কি তাই, নতুন নতুন বিদআত চালু করেও ধর্মকে আমরা বিকৃত করে চলেছি রোজ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেননি এমন সব কাজ আমরা করি যা প্রকারান্তরে ধর্মকে বিকৃত করা। শয়তান তার চতুর্থ এবং শেষ ওয়াদায় বলেছে, এবং অবশ্যই তাদের নির্দেশ দেব, ফলে তারা সৃষ্টির বিকৃতি সাধন ঘটাবে। সূরা নিসা আয়াত 119। শয়তানের এই ওয়াদার বাস্তবায়ন আজ আমরা অহরহ দেখতে পাই আমাদের সমাজে। বেশ কিছুদিন আগে কোনো এক দরকারে টিএসসি গিয়েছিলাম। ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অতিক্রম করার সময় আমি লম্বা চুল এবং সেই চুলে ঝুঁটি বাঁধা একজনকে দেখতে পেলাম। পরনে জিন্স আর টি শার্ট। ঢাকা শহরের আল্ট্রা মডার্ন আধুনিক মেয়েরা এ ধরনের পোশাক পরে বিধায় আমি তাকে সেরকম কোনো এক মেয়ে ভেবেছিলাম। পরে দেখা গেল ওটা আসলে কোনো মেয়ে ছিল না, দাড়ি গোঁফওয়ালা একজন পুরুষ। নারীর মতো বেশভূষা ধরা শুরু করেছে আমাদের পুরুষেরা। শুধু তাই নয়, পশ্চিমা বিশ্বে এখন খুব হট্টগোলের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রান্সজেন্ডার কাহিনী। ছেলেদের যদি নারী হতে মন চায় তাহলে তারা সার্জারি করে নারী হয়ে যাচ্ছে, নারীদের যদি পুরুষ হতে মন চায় তাহলে তারাও একই কায়দায় পুরুষ বনে যাচ্ছে। আল্লাহর সৃষ্টির সাথে কত জঘন্য এই মশকরা, ভাবতে পারেন? নারীরা চুল ছোট ছোট করে ফেলছে, পুরুষরা মাথার চুল নারীর মতন লম্বা করছে, নারীরা শার্ট প্যান্ট গায়ে তুলছে, পুরুষ হাতে কানে তুলছে বালা আর দুল, মেয়েরা ভ্রু প্লাগ সহ নানাভাবে আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটিয়ে চলেছে হরহামেশাই। শয়তান তার মিশনে সর্বৈব বিজয়ী। আমাদের দাবার গুটি বানিয়ে সে নিজের কৃত ওয়াদা পূরণে বদ্ধপরিকর। সে নিজে তো ধ্বংসপ্রাপ্ত আর অভিশপ্ত, তবে সে একা ধ্বংস হতে চায় না, একাই অভিশপ্ত থাকতে চায় না। সে চায় আল্লাহর বান্দাকে তার রহমত থেকে দূরে সরিয়ে তাদেরও অভিশপ্ত আর ধ্বংসপ্রাপ্ত করে ছাড়তে। তাই আল্লাহ বলেছেন, আর আল্লাহকে বাদ দিয়ে যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। সূরা নিসা আয়াত 119। শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। সে আমাদের সাথে এক মহাযুদ্ধে অবতীর্ণ, আর যুদ্ধ মানেই হলো শত্রু শত্রু খেলা। সেই খেলায় আমাদের জিততে হবে, হারাতে হবে শত্রুকে, পর্যদুস্ত করতে হবে শয়তানের সমস্ত চক্রান্ত। আমাদের বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর পরিকল্পনা আমাদের সামনে মেলে ধরেছেন, বলে দিয়েছেন কোন কোন উপায়ে, কোন কোন কৌশলে, কোন কোন রঙে ঢঙে শত্রু আমাদের সামনে আসতে পারে। এবার আমাদের পালা। শত্রুর হাত থেকে বাঁচতে আমাদের হতে হবে সংকল্পবদ্ধ, সর্বতোভাবে পরাজিত করতে হবে তাকে, নয়তো আমরা হারিয়ে যাব এক নিকষ কালো অন্ধকারের মাঝে।